বলেছে আমরা একটা অঙ্ক করেছিলাম যে যদি দাম বেড়ে যায়, ঠিক আছে, তাহলে আমরা পরিমাণে কি পাবো? কম পাবো, ঠিক আছে। এবার প্রেজেন্ট প্রাইসের একটা ফর্মুলা লিখলাম বা পার্সেন্টেজে করা হয়েছে। প্রেজেন্ট, ওকে, প্রেজেন্ট প্রাইস, এই যে ফর্মুলা যে লিখেছিলাম এ এক্স বাই 100n, এটা হচ্ছে 1 কেজি বা 1 পিস বের করার ফর্মুলা। বর্তমান মূল্য 1 কেজি অথবা কি 1 পিসের দাম, 1 কেজি অথবা 1 পিস। এ বলতে একটা অ্যামাউন্ট বলা থাকবে অঙ্কে, টাকা বলা থাকবে। এক্স বলতে একটা পার্সেন্টেজ বলা থাকবে। এন বলতে একটা কোয়ান্টিটি বলা থাকবে, ঠিক আছে। এখানে লেখাটা হবে যে দাম বেড়ে গেছে, তাই তো, কত পার্সেন্ট দাম বৃদ্ধি পেয়েছে, এর ফলে আমি কোয়ান্টিটি 4টে ডিম কম পাবো, ওটা লেখা উচিত ছিল, তাই তো। তাহলে ওখানে অ্যামাউন্ট দেওয়া আছে কত টাকা, 24 টাকা। এটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, কোয়ান্টিটি কটা, 4টে। তাহলে আমি এ এর জায়গায় 24 লিখবো, এক্স এর জায়গায় 50, 100 ইন্টু এন, এন এর জায়গায় লিখবো হচ্ছে 4। তাহলে এটা কাটাকাটি করলে বেরোবে হচ্ছে 3 টাকা। তাহলে একটা ডিমের দাম 3 টাকা। ওখানে ওখানে জানতে যে 1 ডজন ডিমের দাম, তাই তো। তাহলে 1 ডজন ডিমের দাম কত, 1 পিসের দাম হবে, তাহলে 12 দিয়ে গুণ করবে, তাহলে কত হবে? এটা গেল বর্তমান মূল্য, ওকে। এটা কোন মূল্য, একটা ডিমের কি মূল্য এটা। এবার যদি বলো প্রিভিয়াস প্রাইস কত, একটা ডিমের প্রিভিয়াস প্রাইস কত, যদি পূর্ব মূল্য জানতে চাই, তাহলে আমি কি করতাম, এখানে 3 ছিল, যেহেতু আমি ব্যাকে গেলে 100 কত হয়, উপরে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, কাটাকাটি করলে 2 টাকা। এবার এটা যদি ফর্মুলা ছাড়া করি, ফর্মুলা ছাড়া করি, তাহলে আগে প্রাইসটাকে ধরতে হবে। প্রাইস প্রাইস মানে এটা হচ্ছে প্রেজেন্ট, একটা দাম হলো একটা প্রেজেন্ট, প্রেজেন্ট প্রিভিয়াস, প্রিভিয়াস আর হচ্ছে প্রেজেন্ট। তাহলে প্রিভিয়াস এ করে 100 লিখবে, প্রেজেন্টে 50% বৃদ্ধি পেয়েছে কত, তাহলে কত হলো, রেশিও করলে 2:, কত, প্রাইস থেকে চলে যাবো কোয়ান্টিটি, তাই তো। কোয়ান্টিটি কোয়ান্টিটি প্রাইসের সঙ্গে কোয়ান্টিটি সম্পর্ক ব্যাস। তাহলে এখানে কটা কম পাচ্ছি, একটা, কিন্তু কমলে আমরা আছে কটা কম পেয়েছি, 4। তাহলে 1 কে 4 বানাতে গেলে কত দিন, 4 গুণ। তাহলে আগে আমি 12টা পেতাম, 4 গুণ করলাম, আর এখন পাচ্ছি কটা দিন, 8টা দিন পাচ্ছি। তাহলে 24 টাকা দিলে এখন প্রতিটি ডিমের দাম কত আছে, 3 টাকা করে। বর্তমানে 24 টাকা কটা দিন পাবো, 8। আটটা, 8টা দিন দিচ্ছে তো, তাহলে একটা ডিমের দাম কত, 24 কত 8, 3 টাকা। 1 ডজন ডিমের দাম কত, 36 টাকা। আগে 24 টাকা কটা ডিম দিত, 12টা, তাহলে একটা ডিমের দাম কত ছিল, 2 টাকা। পরিমাণটা বেরিয়ে গেল। চলে আসি 47, কি বলে 47, বলছে রেট অফ ইনকাম ট্যাক্স ইনক্রিজ ফ্রম 4% to 5%. However, the total tax liability of a person remain the same as was in the last year. Okay. If his income for the last year was at, find the present income. মানে আমার দুটোই সমান হয়ে গেছে, সমান হয়ে বুঝতে পেরেছো, হ্যাঁ। মনে করো আমি তো আগে কত পার্সেন্ট ট্যাক্স, 4%। তাহলে আমি মনে করো আগের ইনকাম ছিল ধরে নাও এক্স, এক্স, ঠিক আছে, এক্স এর উপরে কত পার্সেন্ট ট্যাক্স দিতাম। এখন ইনকাম হচ্ছে ধরে নাও ওয়াই, তাই তো, ওয়াই এর উপর আবার ট্যাক্স দিতে হচ্ছে কত, তাহলে দুটো ট্যাক্সের পরিমাণই কি সমান হলো। তাহলে এক্স ইস টু ওয়াই কত হবে, রেশিও করলে 5:, কত 4। আগের ইনকাম তোমাকে অঙ্কে বলে দিচ্ছে কত দিয়ে দিচ্ছে, তো
1 লাখ, তাই তো? তাহলে এখন ইনকাম কত? কত? 1 লাখ তো? 1 লাখ হয়েছে, তাহলে কগুণ হলো এটা? যত 2 গুণ ধরো, তাহলে এটা কত হবে? 80,000। 80,000 হবে, বলছো না বুঝে? তাই তো? 1 লাখের উপর 4% যা হবে, 80,000 5% কি হবে? Same. 1 লাখ টাকার উপর 4% হচ্ছে 4,000 টাকা, 80,000 টাকা 5% কত? মানে আমি আগের ইনকামটাকে এক্সল, আগের ইনকামের কোনো ট্যাক্স দিচ্ছি কত? 4%। ওকে, তাহলে এখনকার ইনকামের উপর আমি ট্যাক্স দিচ্ছি কত? 5%। কিন্তু দুটো ট্যাক্সের লেভেলই কি? ইকুয়াল। তাহলে আমার রেশিও করলে কত হবে? x:y কত? এক্স এর সঙ্গে যে থাকবে সে চলে আসবে এখানে, তাহলে 5:4। তাহলে আগের ইনকামটা তো প্রবলেমে বলেই দিয়েছে, তাহলে এখনকার ইনকাম কত? 74 এর। বলছে এ সাম 1540 ডিভাইডেড অ্যামং এ বি সি সাচ এ ওয়ে এ রিসিভ 2/9 as much as b, ঠিক আছে, and ও বি এন্ড সি টুগেদার রিসিভ। ওকে, তো কার সঙ্গে তুলনা করছে? কার সঙ্গে তুলনা করছে? বি আর সি এর সঙ্গে তুলনা করছে। ওকে, কাকে তুলনা করছে? এ। তাহলে বি আর সি হবে 9, এ হবে কত? বুঝেছো? তাহলে যার সঙ্গে তুলনা করা হয় সে হয় নিচে দিকে। ওকে, বি রিসিভ 3/11 হোয়াট এ আর সি। তাহলে বি রিসিভ করছে, তাই তো? এ আর সি যা পাচ্ছে তার কত? 3/11। তাহলে এ আর সি এর ঘরে কত লিখবো? 11। বি এর ঘরে কত লিখবো? বলছে এ ফাইন্ড দ্য শেয়ার অফ সি। কার শেয়ার বের করতে হবে? সি এর শেয়ার কি বের করতে হবে। ওকে, তো চলে আসি, কত দিয়েছে? 1540 দিয়েছে। হুম, তাহলে 1540 থেকে আমি এ শেয়ার পেয়ে যাবো। কার শেয়ার পেয়ে যাবো? তাহলে 9 আর 2 যোগ করলে কত? 11। 11 ঘরের মধ্যে কমন পাচ্ছে 2। তাহলে কাটাকাটি করলে কত? 280 টাকা পাচ্ছে এ। এখান থেকে আমি 20 শেয়ার পেয়ে যাবো, তাই তো? তাহলে 1540 ইন্টু কত? 3/কত? 14। তাহলে কাটাকাটি করলে কত? 330। তাহলে নিশ্চয়ই সি শেয়ার এখন পেয়ে যাবো। টোটাল 1540 থেকে দুজনের কি দিয়ে বাদ। তাহলে সি এর শেয়ার কত? 1540 মাইনাস 280 প্লাস কত? 300। তাহলে কত হচ্ছে? 900 হচ্ছে। তাহলে বলে 30 কত? 930। 900। সি এর শেয়ার কত? কস্ট প্রাইস আর প্রিন্টেড প্রাইসের মধ্যে রেশিও জানতে চাইছি, তাই তো? তাহলে এই ধরনের অঙ্কগুলো আমি বলেছিলাম যে এত পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও এত পার্সেন্ট লাভ থাকে, তাই তো? বলেছিলাম তো? তাহলে এত পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও যদি এত পার্সেন্ট লাভ থাকে, সেটার ক্ষেত্রে আমি একটা ফর্মুলা লিখেছিলাম রেশিও বের করার সময়। ভুলে গেছো? যখন সিপি বের করতে হয় তাহলে 100 মাইনাস ডিসকাউন্ট। ওকে, যখন এমপি বের করতে হয় 100 প্লাস প্রফিট। প্রফিট হলে প্লাস, লস হলে কি? তাহলে ওখানে ডিসকাউন্ট দিয়েছে কত? ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? 10%। ওকে, আর প্রফিট কত আছে? 12%। তাহলে 90 কত? 112। তাহলে 45 কত? তবে অ্যান্সার একবারে বেরিয়ে গেল। এবার তুমি যদি ওইভাবে করো যে সিপি, সিপি পর কি? এমপি, এমপি পর কি? এসপি, তাই তো? তাহলে সিপি কে 100 ধরে রাখো। ওকে, হ্যাঁ, তাহলে তুমি কত পার্সেন্ট লাভ করছো? 12%। তাহলে এসপি ঘরে কত? 112। ওকে,
এবার এমপি ঘরে যখন আসবো ব্যাকে আসবে, ব্যাকে আসলে 100 হবে, 90, তাও 10% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে এটা ইস্টু এটা চেয়েছে আমার, হ্যাঁ, তাহলে আমাকে চেয়েছে সিপি ইস্টু কি, সিপি ইস্টু কি এমপি, ওকে, হ্যাঁ। তাহলে আমি এটা ছোট করে নিলাম, 100 করলাম, কেটে দিলাম, 90 কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, আর এখানে থেকে গেল, সেটাই আসলো 90/100 পঁয়তাল্লিশ আর কি, এইটটি ফোর। which is the average marks obtained by a group of 10 students. 84. The average marks obtained by a group of 10 students in 41 marks. Find the new average if a new student who scores 63 marks is also into the group. Okay. তাহলে দেখো সে আসাতে কত বেড়ে গেল, দেখো হিসাব মতো কয়জন স্টুডেন্ট আছে, মুখস্থ হয়ে যায়, কয়জন স্টুডেন্ট আছে, 10 জন স্টুডেন্ট আছে, তাহলে 10 জন স্টুডেন্টের অ্যাভারেজ কত পড়ে গেছে, 41। এবার যে একটা নতুন স্টুডেন্ট এসছে সে যদি 41 নিয়ে আসতো, অ্যাভারেজের কোনো পরিবর্তন হতো, হতো না, কিন্তু সে নিয়ে এসছে কত, তাহলে কে অতিরিক্ত কত নিয়ে এসছে, 22। এই 22 তাহলে 11 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, কারণ সে এসছে, তাহলে গড় বাড়বে, কত করে বাড়বে, 2 করে, তাহলে 22 ভাগ কত, 11, তাহলে অ্যাভারেজ 2 করি কি হবে, ইনক্রিজ হবে, তাহলে এখন অ্যাভারেজ কত হবে, 11 জন স্টুডেন্ট, 41 প্লাস 2 কত হবে, মানে 41 ছিল অ্যাভারেজ, সে তো 63 নিয়ে ঢুকেছে, তাহলে 22 বছর বেশি, 22 বেশি, 22 মানে 11 জন মতো ভাগ হবে। 100-র উপরে পয়েন্ট করে বলো, এর করেছে 100-র উপরে, না ঠিক আছে 100, এর আগে রেকর্ডিং গুলো করা আছে, আমি দিয়ে দেবো কালকে, ঠিক আছে, কালকে গ্রুপে রেকর্ডিং করা আছে। 110, 117, 100 রেকর্ডিং, 103 এর করি, train one from Howrah to Patna and other from Patna to Howrah start simultaneously after the meet, এই after the meet এর আমরা অঙ্ক করেছিলাম, মনে আছে, ওই 30 নম্বর অঙ্কটাই তুলে দিয়েছে, হ্যাঁ, আফটার মিটে যখন অঙ্ক থাকে প্রবলেম প্লেনে দেখবে 30 নম্বর এই অঙ্কটা শেষ হওয়া লাস্ট, তাই তো, সে মিট করার পর সে তার ডেস্টিনেশনে পৌঁছচ্ছে ক ঘন্টা পর, 9 ঘন্টা পর, ওকে, আর এ পৌঁছচ্ছে কতক্ষণ পর, 16 ঘন্টা পর। আমি বলেছিলাম স্পিডের রেশিও যদি বের করতে হয়, √y কি √x, এটা হচ্ছে আফটার মিট, মানে মিলিত হওয়ার পর, তাহলে √y বলতে পরের সময়টাকে আগে লিখবো, পরে কোন সময়টা বলেছে অঙ্কে দেওয়া আছে, কোন 16 ঘন্টা, তাই তো, আর আগের সময়টা কি লিখবো, এটাকে ছোট করে যাচ্ছে কি যাচ্ছে, ছোট করে যাচ্ছে, তাহলে বর্গমূল করবো, তাহলে কত হবে 4 কত, রেশিও কত হবে 4 110-এর 4 to the power x plus 2 equal to 2 to the power 2x plus 3 plus 2। এবার দেখো অপশন দিয়েছি, অপশনে এতে আছে -1, বিতে আছে 2, আর সিতে আছে -2, আর ডি অপশনটা লিখলাম না, ডিও 2 দিয়ে দিয়েছে, ঠিক আছে, দুটো একই অপশন আছে। তো চলে আসে আমি অপশন টেস্ট করি, এক্স এর জায়গায় -1 বসাই, তাহলে এক্স এর জায়গায় যদি -1 বসাই,
-1 +2 করলে কত? 1। তাহলে এখানে -1 বসালে -2 হয়ে যাবে, এটা 1 হবে, +2 তাহলে 4, এখানে হচ্ছে 4, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি? তাহলে কোনটা বসালে মিলে গেল? এবার টেস্টই করব। 117, এটা অপশন টেস্ট করে বের করবো, 117টা করি। বলছে এ শপকিপার সোল শাড়ি at 266 ইচ, তো মানে 266 করে দুটো শাড়ি কি করেছে? বিক্রি করেছে, প্রত্যেকটা 266 টাকা করে, গিভিং 5% ডিসকাউন্ট অন দ্য লেভেল প্রাইস। If he did not give the discount, he will be able to earn a profit of the 12% of the key cost price. What is the cost price of each শাড়ি? ওকে, মানে প্রত্যেকটা শাড়ি কস্ট প্রাইস বের করতে বলেছে। ওকে, তাহলে সোজা আমি একটা শাড়ি ধরেই করি, 266 টাকা বিক্রি করেছে, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেছে? তাহলে অ্যাকচুয়াল মার্কেট প্রাইসটা কত ছিল? নিশ্চয়ই এটা সেল প্রাইস, তো এটা কি প্রাইস ছিল? এসপি থেকে এখন সেল প্রাইস এমপি তে ঢুকবো, 100 অবস্থান কোথায়? উপরে, কত হলো নিচে কত লিখবো? 95, কেন? 5% কিছু কি দিয়েছিল ডিসকাউন্ট। চলে আসি এবার সিপি তে ঢুকবো, তাই তো? যদি এই দামে বিক্রি করতো তাহলে তো মার্কেট প্রাইস হয়ে যেত, তাহলে তার 12% লাভ, তাহলে 100 বাই কত? 100 লাভ। তাহলে এটা কিসে চলে, ডাইরেক্ট কিসে চলে আসে? তাহলে কাটাকাটি করলে এটা হচ্ছে 20, এটা হচ্ছে কত? 19, এটা কাটাকাটি যাচ্ছে কত? 19 × 19, 4 19 কত? 76, আর 14 দিয়ে কাটলে কত? এটা 8। ওকে, কাটাকাটি করলে 250 টাকা, কস্ট প্রাইস কত? 250 টাকা। বুঝতে পেরেছো না বলে? হ্যাঁ, বুঝেছো? এই দেখো, আমি সিপি, এমপি, এসপি, তাই তো? এসপি তে বলি 266 টাকা, হ্যাঁ, এখান থেকে আমি এখানে আসি, 5% ডিসকাউন্ট দিয়েছে, তার মানে এমপি তে আসলে নিশ্চয়ই ব্যাকে আসছি, মানে 100 বাই কত? 95। হ্যাঁ, এবার এখান থেকে এখানে আসি, যদি এমপি তে বিক্রি করতাম তাহলে আমার 12% কি হতো? লাভ হতো, তাই তো? তাহলে এই দামে যদি বিক্রি হতো তাহলে 12% লাভ হতো। আমি আবার সিপি তে চলে আসি, আবার ব্যাকে আসি, তাহলে 266 ইন্টু 100 বাই কত? 95। ব্যাকে আসলাম মানে কি 100 উপরে, কত পার্সেন্ট লাভ হতো? 12%। কাটাকাটি করলে বেরোচ্ছে না, তাই তো? সিপি পরে এমপি হবে, এমপি পরে এসপি, ঠিক আছে? একশো 22 নম্বর, চলে আসি। জি, আগে বলে নি, 1 ডেসিমিটার কিউব সমান সমান 1 লিটার, ঠিক আছে? 1 ডেসিমিটার কিউব, ঠিক আছে, ইকুয়াল টু কি? 1 কি, বুঝেছো? এখানে তোমাকে বলেছে 11 লিটার জল ধরে, কত লিটার জল তুমি তুলে নিয়েছো? তাহলে 11 লিটার, তাহলে 11 লিটার সমান সমান কত ডেসিমিটার কিউব? নিশ্চয়ই 11 ডেসিমিটার কিউব। কিন্তু অ্যান্সার কিসে আছে? সেন্টিমিটার, তাই তো? অ্যান্সার কিসে আছে? সেন্টিমিটার। তাহলে ডেসিমিটার থেকে সেন্টিমিটারে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 10 দিয়ে, কিন্তু যেহেতু এটা কিউব আছে তাহলে 10-এর কিউব দিয়ে গুণ করতে হবে, বুঝেছো? তাহলে 11 ইন্টু কত? 10-এর কিউব, মানে 11 ইন্টু কত? 1000, তাহলে 11,000 সেন্টিমিটার কিউব। তাহলে আমি ডেসিমিটার কিউব থেকে কিসে আসছি? সেন্টিমিটার কিউব। তাহলে আমি বলতে পারি 11 লিটার সমান সমান 11,000 সেন্টিমিটার কি? তাহলে এটাই হচ্ছে ভলিউম, ভলিউম তো একই না? তাহলে ওই সিলিন্ডার থেকে জল যতটা তুলেছি, কতটা জল তুলেছি? এত সেন্টিমিটার কিউব জল তুলেছি তো, তার ফলে উচ্চতাটাও কি হবে? ততটাই কি হবে? ডাউন করবে, তাই তো? তাহলে কি বলে দিয়েছে প্রবলেমের? সিলিন্ডারে কি দিয়ে দিয়েছে? সিলিন্ডারে তোমার ডায়ামিটার দিয়ে দিচ্ছে 25 সেন্টিমিটার, কি দিয়েছে? তাহলে রেডিয়াস কত? 25/2 সেন্টিমিটার। এবার আমাকে বের করতে হবে কতটা জল কমে গেছে, তাই তো? তাহলে এতটা জল মনে করো যদি কমে যায়, এতটাই উচ্চতা কমেছে, এটাই সমান সমান এইটুকু জায়গার ভলিউমটা সমান সমান কি?
এটাই সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ, পাই আর এর মান কত, এটা তো আর স্কোয়ার ইন্টু কি এইচ, এইচ বলতে কতটা উচ্চতা কি, এটা ইকুয়াল টু কত, কাটাকাটি করলে বেরোবে, 22 দিয়ে কাটলাম, 5 22 110, 25 দিয়ে রাখছি, 5 দিয়ে কাটলাম 5, গুণ করতে হবে 7 মানে 14, 14 মানে 28, 28 গুণ 4 করলে কত, 112, তাহলে এইচ ইকুয়াল টু 112 বাই কত 5, 5 নিচে চলে আসবে, ভাগ করলে 22 শূন্য, তাহলে অ্যান্সার হবে কতটা উচ্চতা রাইজ করবে, এত সেন্টিমিটার। তাহলে মাথা রাখতে হবে 1 ডেসিমিটার কিউব সমান সমান 1 লিটার। একশো আটত্রিশ জিআই দিয়ে দিচ্ছি, কোন করে করে এবার জিআইটা কালকে কি হবে, চলে আসবে 7 গুণে 14 বা 7 গুণে 150 চলে আসে। দেখো তার রুট অফ ইকুয়েশন দিয়ে দিয়েছে তাই তো, হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু কি 6, তাহলে আমি বলতে পারি এক্স স্কোয়ার বাই এক্স আছে, হ্যাঁ কেউ কাটাকাটি করবে না কিন্তু, হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি 6x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0, তাহলে এক্স এর দুটো মান বেরো, ও দুটো, হ্যাঁ, কি একটা মানে এক্স এর মান হবে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে এক্স এর একটা মান কত, অ্যান্সার 0 আর কি, যখনই অপশন দেখো দুটো অপশন দিয়েছে ওটাই ঠিক করে, কারণ দিয়েছে কিসের জন্য, 153 নম্বর, একশো তিপ্পান্ন নম্বরে দিয়েছে, বলেছে in an election 70% of the voter cast their vote, okay? তাহলে কতজন ভোটার ভোট দিয়েছে, আউট অফ হুইচ ওর মধ্যে 2% আর রিজেক্টেড, কত পার্সেন্ট রিজেক্টেড হয়ে গেছে, 2% কি ওকে, বলো তো হোয়াট ইজ দ্য 70% অফ দ্য টোটাল ভোট ডিটারমাইন দ্য টোটাল নাম্বার অফ ভোটার ইন দ্য সেন্টার, তাই তো, এবার একটু ভালো করে দেখো, তুমি যদি একটু ভালো করে কি বলো, কি বলছো বলো, ওই যে হোয়াট ইজ দ্য 75% দ্য টোটাল ভোট, ঠিক আছে, ডিটারমাইন দ্য টোটাল নাম্বার অফ ভোটার ইন দ্য কি সেন্টার, তাহলে হিসাব মতো আমি চলে আসি, সেভেন্টি পার্সেন্ট কাজ দেয়ার ভোট, আউট অফ হুইচ 2% আর কি ইফ দ্য সিকিউর ক্যান্ডিডেট সিকিউর এতগুলো, দেখো ও সাকসেসফুল ক্যান্ডিডেট পেয়েছে 9261, এবার একটু ভালো করে বলো তুমি পরীক্ষা আন্দাজে ঢিল মেরে আস কোনটা ঠিক পার, আমি হলে 16,800 লিখতাম, ঠিক আছে অঙ্ক না করে আমি 16,800 লিখতে চলে আসি, তাহলে তো হবে, ওকে তাহলে চলে আসি, আগে বলি হ্যাঁ, মনে কর টোটাল ভোটার আছে 100, টোটাল ভোটার কত ধরলাম, কাস্ট ভোট কত,
75%। হ্যাঁ, এর 2% ভোট আবার কি হয়ে গেছে, রিজেক্টেড, তাই তো? কি হয়ে গেছে, রিজেক্টেড হয়ে গেছে। আর ওই 9261টা কি বলতো, তাই তো? যে জিতেছে তার ভোট হচ্ছে 9200, সে কত পার্সেন্ট সেটা বলেনি না। ও টোটাল ভোটস এর 75%, তাহলে এটা তো এমনি হয়ে যেত। ঠিক আছে, টোটাল ভোটের কত পার্সেন্ট পেয়েছে, 75% পেয়েছে ও টোটাল ভোটে। টোটাল ভোটে 75% পাই, তাহলে তো সেটা হয় লিগাল ভোটের 75% পেতে পারে, তাহলে অঙ্ক ঠিক হতে পারে, তাই তো? তাহলে আমি যদি উল্টো দিক থেকে ক্যালকুলেশন করি, ঠিক আছে, আমি ধরলাম এটা হচ্ছে টোটাল, ওকে, নিচে আসলাম, এটা কি ভোট, কাজ, ওকে, এটা চলে আসলাম ভ্যালিড ভোট, ভ্যালিড। আমার 75% ভোটার ভোট দিয়েছে, তার মানে কত পার্সেন্ট ভোটার ভোট দেয়নি, 2% ভোট নষ্ট হয়েছে, এর 75% দেবে, বুঝেছো তো? কেউ দিলে, তাহলে এ যদি 75% পায় তাহলে 25% কে পেয়েছে, ও পেয়েছে। হ্যাঁ, তাহলে আমি রেশিও করলে কত, 3:1, তাহলে আমি ভ্যালিড ভোটে চলে যাবো, ভ্যালিড ভোট, তাই তো? ভ্যালিড হচ্ছে 9261 ইন্টু, এটা কে পেয়েছে, কে পেয়েছে তো? 3 পড়ে গেল কত, তাহলে ভ্যালিড ভোট পেয়ে গেলাম, তার মানে তো টোটাল চালু করে দিলাম, হলো? এবার উপরে যাবো, তাহলে 9261 ইন্টু 4/3 ইন্টু ব্যাকে যাচ্ছি 100 যাই হোক হতে পারে, আবার উপরে গেলাম, তাই তো? 9261 ইন্টু 4/3 ইন্টু 100/98 ইন্টু 100 কত, 75, বুঝেছো? 75 কারণ বুঝতে পেরেছো? এবার কাটাকাটি করবো, 3 দিয়ে, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 3 থেকে 9, 0, 24, 20 কত, 7 দিয়ে কাটবো, 4 সাথে 28 হচ্ছে, আবার 4 সাথে 7 দিয়ে কাটলে 14, তাই তো? 7 দিয়ে কাটছি, 7 দিয়ে কাটলে কত, 7 14, 642, 325, তাই তো? হলো 3 দিয়ে কাটবো 21, 3 দিয়ে কাটলাম 25 দিয়ে কাটবো 4 দুগুণে 8, 8 এর 21 যোগ করে 168, এটা ভ্যালিড ভোটে পড়ছে 75%, বুঝেছো? টোটাল ভোটের 75% হলে অঙ্ক মিলবে। তার মানে এটা হচ্ছে তোমার যে ভোটটা গণনা করা হয়েছে তার 75% উইনিং ক্যান্ডিডেট, ওকে? ও যদি 75 পায় তাহলে লুজার পাবে কত, হ্যাঁ? তাহলে কি রেশিও, 3:1, আচ্ছা, তাহলে 9261 কে পেয়েছে, উইনার, তাহলে এর রেসপেক্টে কোথায় লিখবো, নিচে। আমি ভ্যালিড ভোট বের করছি, ভ্যালিড টোটাল ভোট কত, 4, এবার যত ব্যাকে যাবো তত 100 কোথায়, 98 আর 75, 155, ঠিক আছে?
হাইট বের করো। কি বলেছে বলতো 155 গল্পটা কি বলেছে? 155 গল্পটা কি আছে বলেছে? দ্য এক্সটার্নাল ডায়ামিটার অফ দ্য কনিক্যাল কনিক, ঠিক আছে, মেড বাই অফ থার্মোকল ইজ 21 সেন্টিমিটার লেন্থ। তাহলে কতটা লেন্থ আছে ডায়ামিটার? কনিক্যাল মানে কি এটা তো কত আছে এটা? 21 আছে। ডায়ামিটার কত বলে 21, তাই তো? 21 সেন্টিমিটার। আউটার সার্ফেস, আউটার সার্ফেস মানে চারপাশে, তাই তো? হ্যাঁ, তাহলে চারপাশে দিয়ে তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর এল। আর এর মান কত? আর এর মান হচ্ছে 21/2, 21/2 সেন্টিমিটার। বুঝতে পারছো? টোটাল সারফেস এরিয়া কত সেটা বের করতে হবে, ভালো করে। না না, ওটা কত টাকা খরচা করেছে, কত টাকা খরচা করেছে? 57 টাকা কত পয়সা খরচা করেছে, এবং প্রতি মিটার স্কোয়ার জন্য 10 পয়সা করে পড়েছে। বুঝেছো? তাহলে পয়েন্ট আর পয়েন্ট কত দিলাম, তাহলে 577.3 হলো। এটাই হচ্ছে এত সেন্টিমিটার স্কোয়ার, এটাই সারফেস এরিয়া, এটাই হচ্ছে পাই আর বুঝেছো তো? এটাই সারফেস। তাহলে এখান থেকে তুমি এল এর মান পেয়ে যাবে। এল মানে বুঝতে পারছো তো? তাহলে আমি বলতে পারি পাই আর এর মান কত? এল ইকুয়াল টু হচ্ছে 577.5। বুঝেছো না বোঝা? এটা হচ্ছে তোমার টোটাল করেছে এখন করেছে, বুঝলো? তাহলে করি কত হয়? নিশ্চয়ই কাটাকাটি যাবে। 11 দিয়ে যাবে, 10 দিয়ে 11 দিয়ে কাটে, 11 দিয়ে কাটলে কত? 11 × 22, 5 520, তাই তো? 21 দিয়ে যাবে, 21 25, 5 দিয়ে কাটেন, 5 5 25, 5 দিয়ে কাটে। তাহলে 500 কত? এর এর মান হলো 35/10। ঠিক আছে? তাহলে এল এর মান পেয়ে গেলাম 35/2, আর এর মান পেয়ে গেলাম কত? 21/, তাহলে আমি হাইট পেয়ে যাবো পিথাগোরাসের সূত্র দিয়ে। অর্থাৎ হাইট জানতে চেয়েছে, তাহলে আমি এইচ এর মান জানতে চেয়েছি, তাহলে এটা জানি 35/2, এটা জানি 30/কি। তাহলে এইচ ইকুয়াল টু কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি? অতিভুজ। করি। তাহলে এইচ ইকুয়াল টু বলতে পারি √, 35/2 এর স্কোয়ার মাইনাস 25/2 এর কি? এ প্লাস বি ইন্টু কি? এ মাইনাস বলে কথা এটা। অ্যান্সার কি আছে? অ্যান্সার ছয় আসছে। ছয়। ছয়শো বাই 4। তো নেক্সট তাহলে এর এর মান তো 35/2, এটা ভুল করেছে। তাহলে এটার মান হচ্ছে 21/2, আর হচ্ছে কত? 35/2।
তাহলে এইভাবে করবো, করি এবার। তাহলে এটা বের করবো তো, করবো। ওই কিভাবে করছি দেখো, পিথাগোরাসের সূত্রটা কিভাবে করছি, এদিকে তাকাও ভালো। নিচে দুই, নিচে দুই, তাই তো? 35 আর 21-এর রেশিও, 35 কত? তাহলে 3, 5 আর একটা কি হবে? 4, 4 হয় না? একই না? এটা কত গুণ? তো এটা কত গুণ হবে? হ্যাঁ স্যার, এটা 28/, বুঝছো? এটা হচ্ছে কত, 28/3। কাটাকাটি করলে কি করলাম বুঝেছো? এখানে 35, এখানে কত, 21। 35 আর 21-এ কি করলাম, রেশিও করলাম। রেশিও করলে কত, 3, 5। 3, 5 হলো আরেকটা কি হচ্ছে, 4। তাহলে 3-এর কত, 7 গুণ। 5-এর 7 গুণ, তাই 4-এর 7 গুণ 28। 28/2, এখানে 21/2। 28/2 মানে 165। A certain amount of money has to be divided between two persons in a and thereby he possesses to be state. But it was divided ratio also এই লস হলো কত, 10 টাকা চলে আসে। এর তো লস হয়নি, এই আগেও যা পেয়েছে পরেও কি, তিন মাস শুরু করে লেকে 6 বানাও এ করছে, হবে? তাহলে 3-কে 6 বানাও কখন হবে? তো ঠিক বললাম তো, এটা তো। তাহলে হিসাব, 10 থেকে 9 হলো মানে কত, কত কমলো দিয়ে, এক, এক মানে কত? হয়েছে মানে এক কমেছে, এক মানে হচ্ছে তোমার 10 টাকা। পার্সেন্টেজ গুলো করতে হবে, করে যদি করি 160, 160 তো 160 কে এই রেশিও ভাগ, পাঁচে ভাগ, এই এই ratio ভাগ, ধরে ঠিক আছে। তবে এ পেয়েছে কত টাকা, 3x, আর বি পেয়েছে কত, ঠিক আছে? বুঝতে পারলে তো?
তাহলে 3x/5x - 10 ইকুয়াল টু 2 টাকা লস হয়, 10 টাকা তো তাহলে এর কাছে যাবে। ঠিক আছে, সরি এর কাছে যাবে, এর 10 টাকা লস হবে, মানে 10 টাকা কার কাছে যাবে? রেশিওটা চারশো হবে, করার দরকার হবে তাই তো। 9x প্লাস কত, x সমান সমান হচ্ছে 50, x সমান সমান 50 মানে আমার কত আছে, মানে 8x আছে, এই টোটাল 8x। ও আমি ভুল বলেছি, এখানে 10 টাকা ওর কমেছে, 10 টাকা ওর ঘরে চলে যাবে, বুঝেছো? বি এর 10 টাকাটা কে নিয়ে নিবে? তাহলে বি, আমি ধরলাম এ পাচ্ছে 3x টাকা, পাচ্ছে কত 5x, ওকে? তাহলে 10 টাকা লস হয়ে যাবে, এই 10 টাকা এই রেশিও এসে দাঁড়িয়ে, এটা করলে x এর 50, 175। এখানে ভ্যারিসের সাইন দেওয়া আছে, তাই তো? দেওয়া আছে x - y, ভ্যারিসেস y - z, ভ্যারিসেস 1/x a minus x, ভ্যারিয়েশন তাদের যোগফল জানতে, ভ্যারিয়েশন কনস্ট্যান্টের যোগফল। তাহলে আমি ভ্যারিসেস তুলতে গেলে কনস্ট্যান্ট ধরতে হবে, তাহলে x - y এ 1 কি একটা, তাহলে ভ্যারিসেসটা কি চিহ্ন হয়ে গেল, তখন করো k1 এর মান বের করো। xz - y, ঠিক, এটাকে ধরো y - z, এটা k2 কনস্ট্যান্ট, তো তাহলে k2 কত হবে, xy minus yz minus x। এবার বলছে যোগ k1 প্লাস k2 প্লাস কি, তাহলে কি হবে, xz yz yz। বুঝেছো তো, k1 k2 k3, তাহলে আমার তিনটে কনস্ট্যান্ট হলো, একটা k1 আর k2 একটা কি, তাহলে x - 1 ইকুয়াল টু এটা, y - z এটা, তিনটে কনস্ট্যান্টকে যোগ করতে হবে, 179 টা, কি বলেছে 170, বলেছে
at the beginning of a year, A and B jointly started a business by investing. After 4 months, hello, A made a further investment. If the profit was at the end of the year, financial year of the year, 9,500 লাভ হয়েছে। এ ঢেলেছে কত? এ ঢেলেছে 17, তাই তো? কমার্স ঢেলেছে 12 মাস ঢেলেছে 4 মাস। 4 মাস পর আরো 4,000 টাকা অনেক। বি ঢেলেছে 20, 20 ইন্টু কত? 3 থেকে 4, শেয়ার বের করতে হবে। আজকে 60 দিয়ে গুণ কর, কত? 60 দিয়ে গুণ করলে 4,800, 4,700। এটা 17 করেছি, বুঝতে পেরেছো কেন? সেই 17,000 21,000 হয়ে যাবে। 17,000 4 মাস কেটেছে, 4 মাস পর আরো 4,000 কেটেছে, 21,000 কিছু কম।